আসমান 7 জমিন 8টা বেহেশত 22টা রাজা রাজা ছিল, জিন ফেরেশতাদের সরদার ছিল, 70,000 বছরের ফেরেশতাদের মুআল্লিমগিরি করেছে। সব কিছু আল্লাহ সিনাই নিয়ে গেলেন। অভিশপ্ত শয়তানে পবিত্র হয়ে গেল। ওই সময় শয়তান কান্দে 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 জাররার। দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ধমকায় নামাই দিয়েছিলেন, সবাই আল্লাহ ধমক দিয়ে নামাই দিয়েছিলেন। ওই সময় কান্দে 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 জাররার। তৃতীয়বার হলো যেই দিন সমস্ত নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আগমন হয়েছিল। রাসূলের জন্মের যে আগমনের দিন ভীষণভাবে বিলায় প্রচুর কান্নাকাটি করেছিল। লোকজনে শুনতে পেয়েছিল পাহাড়ে মানুষ মারা গেলে যেভাবে বিলাপ করে কান্নাকাটি করে এরকম ভীষণ কান্নাকাটির আওয়াজ। লোকজন গেল গিয়া দেখে যে কোনো লোকজন নাই, কোনো মানুষের কোনো কান্নাকাটি কিছুই নাই। আবার যে পাহাড়েতে ফিরে আসছে, আমার অসংখ্য লোক বিলাপ করলে কান্নাকাটি করলে হইচই করলে অবস্থা এই অবস্থা। আমার কাছে আবার যায় কিছু নাই। এই জন্য আরব দেশে অনেকের মুখে মুখে কথা আলোচনা হচ্ছে যে মুহাম্মদের জন্ম হলো বিলাপের দিন, কান্নাকাটির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জিবরাইলকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়ার বুকে আমাকে প্রেরণ করেছেন ওই দিন সম্পর্কে যে অনেক লোকের মুখে আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হলো বিলাপের দিন, কান্নাকাটির দিন। এর কিছু কারণ জিবরাইল ব্যাখ্যা করছিলেন যে যেই দিন দুনিয়ার বুকে আপনার আগমন হয়েছিল, মানুষের প্রধান শয়তান সে বুঝতে সক্ষম হয়েছিল যে এমন এক রাসূলের আগমন হয়েছে যার উঠলে তার যত প্ল্যান প্রোগ্রাম চক্রান্ত অস্বস্থা সব ধূলিসাৎ হয়ে যাবে। কোটি কোটি মানুষ ভেস্তি হবে, গর্ত চেষ্টা হলো দুজকি বানানো, কোটি কোটি মানুষ জান্নাতি হবে। তাই সে ভীষণভাবে বিলাপ করছে, কান্নাকাটি করছিল। চতুর্থবার যদি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাযিল করেছিলেন, সুবহানাল্লাহ। 100 আসমানি কিতাব, অন্য কোন আসমানি কিতাব কোরআন শরীফে 100 বাকি যে 13 সূরা, কোন আয়াত নাযিল হওয়ার সময় এতখানি ভয় পায় নাই এমনি যে বিলাপ করে কান্নাকাটি এই দিন সূরা ফাতিহা আল্লাহ নাযিল করেছিলেন। সেদিন সে ভীষণভাবে কান্নাকাটি বিলাপ করছিল, কারণ সে জানতে বুঝতে পারছিল যে এমন এক সূরা আল্লাহ নাযিল করছেন। এই সূরা 30 পারা মূল বা মা, এই সূরা ফাতিহা শিক্ষা সমাজে চালু হয়, তাহলে শয়তানের যত আশা আকাঙ্ক্ষা প্ল্যান প্রোগ্রাম অসচা সব ধূলিসাৎ হয়ে যাবে, মানুষ জান্নাতি হবে। তাই সে ভীষণ কান্নাকাটি করেছিল। জীবনের শয়তান কান্নাকাটি ছিল কয়বার? তো ওটা বোঝা যায় কিনা যে সূরা ফাতিহা ভিতরে নিশ্চয়ই আলাদা পর্যায়ের আপনার বিশেষত্ব আছে। এইভাবে 1 নম্বর যে ইয়াসিন সূরা দেখা যায়, আয়াতুল কুরসি দেখা যায়, বুঝে 1 নম্বর কোন সূরা? এটা বোঝা যায় কিনা যে নিশ্চয়ই সূরা বিষয় আলাদা পর্যায়ের বিষয়। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাত একখানা সূরা পাঠে বাধ্যতামূলক। অন্য সূরা বাধ্য করা যাইতো না, সব ইচ্ছা দিন, কিন্তু হারাম সূরা পড়তে হবে কিনা বাধ্যতামূলক। তো এই সব কিছুর মাধ্যমে নিশ্চয় একটা চিন্তার সৃষ্টি হয়। এই সূরার মধ্যে কি আছে? উম্মুল কোরআন 30 পারা করে মা বা ঘন সূরা 30 পারা কোরআনের পাকের ভিতরে মানুষের জন্য জরুরি শিক্ষা যা কিছু আছে আল্লাহর অতি সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যে সেই শিক্ষা রেখে দিয়েছেন, যাতে মানুষ সহজে বুঝতে পারে 30 পারা পাকে কি আছে। কয়জন মানুষ আছে 30 পারা করে পড়তে পারে, বুঝতে পারে? এরকম লোক একবারে কম কিনা? আল্লাহর বিশেষ দয়া করে মেহেরবানি করে, যাতে মানুষ অন্তত আন্দাজ করতে পারে
কোরআন পাক আল্লাহ কি শিক্ষা রেখেছেন? সবাই আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি সমস্ত বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা। যত গুণগান তারিফ প্রশংসা একটাই মূল মালিককে। সমস্ত তারিফ প্রশংসার একটাই মূল মালিক আল্লাহ। তার পিছনে যুক্তি কি, দলিল কি? রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিতে, আমি সমস্ত আলামের সৃষ্টিকর্তা, লালন পালন করতাম। যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, লালন পালন করতাম, একটা দলিল বা একটা কারণ যে সমস্ত তারিফ প্রশংসার এক শ্রেণীর মালিকে। রাজমিস্ত্রি প্রশংসা মানুষের করে, কাঠমুজ প্রশংসা করে, ওরে তৈরি করছে কে? বুদ্ধি দিছে কে? হাত পা কে দিছে? এই প্রশংসাটা আল্লাহর দিকে ঘুরে যায় না? আমাদের একই বিশ্বাস রাখতে হবে, যত তারিফ গুণগান তার এক ছেলে মূল মালিক আল্লাহ। যেহেতু তিনি সমস্ত আল্লাহ ছাড়া যা কিছু সব কিছু এক আলমকতার মধ্যে সামিল। বানর, জিন, পশু পাখি সব কি এক আলমকতা, সব কিছু সৃষ্টিকর্তাকে, লালন পালন কর্তাকে। আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা শাসনতন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। রহমানুন ফিদ দুনিয়া, রহিমুন ফিল আখিরাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমান, চিরস্থায়ী আখিরাতে রহিম। আল্লাহর দুইটা বিশেষ শাসনতন্ত্র। ইহজগৎ আল্লাহ লালন পালন করে পরিচালনা করেন কোন শাসনতন্ত্রের মাধ্যমে? রহমান এই শব্দের মাধ্যমে। আর চিরস্থায়ী আখিরাত লালন করেন এবং করবেন কোন শাসনতন্ত্রের মাধ্যমে? রহিম এই সাথের মাধ্যমে। সাদা তো লেখে করুণাময় দয়াবান, এটা তো বিষয়ে স্পষ্ট হয় না। আসল ব্যাখ্যা হলো অস্থায়ী জগৎ দুনিয়াতে নেককার বদকার মুমিন কাফের ভালো মন্দ সকল আল্লাহ দয়াল, সকল আল্লাহ রিজিক দান করেন। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের ক্ষেত্রে বৃষ্টি পড়ে গেলে হাতে ধরার শক্তি, পায় চলার শক্তি, চক্ষে দেখার শক্তি, কানে শোনার শক্তি, তাহলে মুসলমানদেরই আছে না হিন্দু খ্রিস্টানদের আছে? তো দুনিয়াতে আল্লাহ নেককার বদকার মুমিন কাফের সকলের প্রতি দয়া, সকল আল্লাহ দয়াবান। এগুলো রহমানের সংক্ষেপে আপনার মর্মকথা। আর অনন্তকালে তো আখিরাতে আল্লাহ কোন সিফাত ধারণ করবেন? রহিম সিফাত ধারণ করবেন। মর্ম কি? ওই চিরস্থায়ী জগৎ আখিরাতে একমাত্র আল্লাহর বাধ্যকতা সাব্যস্ত হবে, নেককার সাব্যস্ত হবে, তারাই আল্লাহর দয়া পাবে। বাধ্যকতা বান্দা ছাড়া, নেককার ছাড়া আল্লাহর পক্ষে কোনো দয়া আপনার পাবে না। যাতে মানুষ 24 ঘন্টা এই চিন্তাটা থাকে যে দুনিয়াতে অস্থায়ী দুনিয়া, নেককার হয়ে বদকার হই, ভালো হয়ে মন্দ হই, যাই কিছু করি রহমান সুবহানাহু ওয়া তাআলা আমরা রিজিক পাইতেছি, আল্লাহর দয়া পাইছি। কিন্তু অনন্তকালের যোগে আখিরাত কোটি কোটি বছর অতিবাহিত হইলে আখিরাতে মৃত্যু হবে। সেই যুগে আল্লাহ রহিম সিফাত ধারণ করবেন। এক করে আল্লাহ বাধ্যগত বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ দয়া করবেন। কাজী আখিরাতের জন্য নেককার হইতে হবে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা পরিষ্কার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা মালিক ইয়াউমিদ্দিন। সেই প্রথম দিবসের একমাত্র
মালিক অধিপতি হইলেন আল্লাহ। শাহরুজি কাবত বিষয়ে একমাত্র অধিপতি মালিক কে হবেন আল্লাহ। সঙ্গে কথা এখানে হাজারো শিক্ষা আছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবের জন্য, কিন্তু প্রধান শিক্ষা হলো আকায়েদ বা ঈমান। আমাদের এই বিষয়গুলো আকীদা, ঈমান বিশ্বাস রাখতে হবে যে যত গুণগানদারি প্রশংসার একটা মূল মালিককে আল্লাহ। এই সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে আল্লাহ, লালন পালন কর্তাকে রহমান রহিম কার সেবক। মৃত্যুর আবার পুনর্জীবিত হইতে হবে কিনা, হাসনের সত্য কিনা, হাসনের একমাত্র মালিককে। এই আকায়েদের বিষয় না, এরকম বিষয় ঈমানের মাসলা। মোট কথা ঈমানের মাসলা শিক্ষা করে ঈমানকে সহি করতে অতি সংক্ষেপে 30 পারা করে জায়গা জায়গা এই আকায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে, আল্লাহ আমি আল্লাহ। যে দুনিয়ার মানুষ সাবধান, নাস্তিক হইও না। আল্লাহ আমি আল্লাহ, আল্লাহ বিশ্বাসী হও। লা ইলাহা ইল্লা হু, আমি এক আল্লাহ থাকবো, উপাস্য নাই। আল্লাহ অংশ স্থাপন করা যাবে? আল্লাহ এখানে মাবুদ আছে। আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহকে উঙ্গনি তলনাড়িতে ধরতে পারে না। বিশাল আসমান জমিন সব কিছুর মালিককে আল্লাহ। মুসা আলাইহিস আল্লাহকে আরজ করেছেন, আল্লাহ আমরা তো মানুষ, আমরা তো ঘুমা ছাড়া থাকতে পারি না। তোমার ঘুম নাই, তন্দ্রা নাই, কিভাবে তুমি থাকো? আল্লাহ বলেন যে তুমি হাতে দুটা কাঁচের গ্লাস পানি সহ তুর ভরে তুমি দাঁড়িয়ে থাকো, এর জব হবে। কাছের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আপনার, আস্তে আস্তে রাত্র বেশি হয়েছে, তখন উঙ্গানি আসে না, তখন আমার দিক দেখে এরকম করে কিনা এরপরে আপনার এক পর্যায়ে বুঝতে নিবেন হাতে দুই গ্লাস পর একটা ঠন করে চূর্ণ শুরু হয়ে গেল। আল্লাহ সুবহান ডাকে, হ্যাঁ মুসা, হাতে গ্লাস কোথায়? বলে আল্লাহ আমি সর্বোত্তম চেষ্টা করছি, কুলাইতে পারলাম না। এমন ভাবে উঙ্গানি আসে, ঘুমাচ্ছে যে একবার হাতে থেকে পড়ে সব চূর্ণ হয়ে গেল। আল্লাহ বলেন, আমার যদি অঙ্গানি বা তন্দানিতে আসতো, ঠিক ওইভাবে মুহূর্তের ভিতরে বিশাল আসমান জমিন খান খান হয়ে যেত, টুকরা হয়ে যেত। আমি তো দুর্বল নয়, আমি মহাশক্তি। কোনো উঙ্গ তল নাই আমাকে স্পষ্ট করে ধরতে পারো। আসমান সব কিছুর মালিককে। এখানে আল্লাহর গুণ স্বভাব না, কোন বিষয় এখানে? বলো আল্লাহ, আল্লাহ কাজ সারা আল্লাহর দিকে ঠেকা। আল্লাহ মুখাপ কি আছেন? এইভাবে কোরআন জায়গায় জায়গায় ঈমান আকীদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আল্লাহর দয়া করে মেহেরবানিকে পুরো 30 পারা করে জায়গায় জায়গায় পাতায় পাতায় বিভিন্ন সূরায় আকায়েদে মাসলা বর্ণনা করেছেন। আমাদের সংক্ষেপে আন্দাজ করে সেজন্য সূরা ফাতিহার ভিতরে এই আকায়েদ সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وآل سيدنا مولانا ورشد اللهم مولانا محمد وآل سيدنا مولانا إياك نعبد وإياك نستعين। আমরা একমাত্র তোমার ইবাদত বন্দী করি ভাই, একমাত্র তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। একমাত্র বললে নির্দিষ্ট হয়ে যায় কিনা যে এই মালটা একমাত্র সব বাদ পড়ে না। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত, যে কোনো ইবাদত বলেন, এক
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে করার নাম কি? কি নাম? আর এটা উল্টাটার নাম কি? সমাজের কাছে সুনাম পাওয়ার আঠাশ বা ইবাদত বন্দি করে, এটা কি রিয়া? আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে কাউকে ইবাদত বন্দি করতে হবে, এটা কি বলা হয়? আপনার ইখলাস বলা হয়। তো এখানে রিয়া শূন্য ইখলাসের ইবাদত বন্দি হওয়ার শিক্ষা দান করেছে। রিয়াকে দূর করতে হবে, ইখলাস রাজি করতে হবে, মুহলিকাত বর্জন করতে হবে। তো গভীর চিন্তা করে এখানে তাসাউফের শিক্ষা, হৃদয় শুদ্ধির শিক্ষা। নাউযু ইবাদত বলতে নামাজ ইবাদত কিনা, রোজা ইবাদত কিনা, একসঙ্গে নামাজ পড়ার কথাও আছে। অত শেষ দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভয় পরবর্তী আমাদেরকে সিরাতাল মুস্তাকিম ভেস্টের রাস্তা দিয়ে পরিচালিত করো। ওই সমস্ত লোকের রাস্তা আল্লাহ পরিচয় করে যারা তোমার পক্ষে ধর্মীয় নিয়ামত প্রাপ্ত বান্দা, যারা তোমার গজব গুসায় পাত্র বাদ্রুর রাস্তা আমাদের পরিচয় করিও না। আর যারা দলিন পথ হারা হয়ে গেছে আমরা তাদের পথে আমাদের পরিচয় করিও না। তো এখানে এত দোয়া এলেন আগায় তলাত নামাজ জাকাত রোজা হজ তুলাতে কোরআনের পরে কি, তাহলে এখানে দোয়া সেখানে শিক্ষা আছে। আর একই সঙ্গে দুনিয়া আছে আখেরাত থেকে তিন রাস্তার বর্ণনা আছে। ইহুদ জগৎ থেকে আর দুনিয়াতে আখেরাতে কয় রাস্তা? কয় রাস্তা? কি কি? সিরাতুল মুস্তাকিম আর তো সিরাতুল মুস্তাকিম ভেস্টের রাস্তা, মাগদুব ধরলেন দুর্ভোগের রাস্তা। সিরাতুল মুস্তাকিম কিভাবে আপনার পাওয়া যায়? নবী রাসূল তাদের অর্থ ওয়ারেসামে নাই রাসূলকে আখিরাতের শিক্ষা মানলে, তার ইত্তেবা অনুসরণ করলে কোন রাস্তা? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্ব নবীকে মানছেন কিনা, তিনি ইত্তেবা অনুসরণ করছেন কিনা, তিনি কোন পথের পথিক? এই অন্যান্য সাহাবায়ে কেরাম এইবার কিয়ামত পর্যন্ত যুগে যুগে যে শরীয়ত হাদিস থাকবেন, ওয়ারেসামে নাই রাসূল থাকবেন, তাকে যা আখিরাতের শিক্ষা মানবেন, তার ইত্তেবা অনুসরণ করবে, একমাত্র তারাই হবে সিরাতুল মুস্তাকিম ভেস্টের পথের কি। আর যারা নবী রাসূলকে মানবে না, বিরুদ্ধাচরণ করবে, মাগদুব রাস্তায় জাহান্নাম। আবু জাহেল রাসূলকে মানছে, শত্রুতা করছে না, কোন পথ? মাগদুব রাস্তায় জাহান্নাম। এইভাবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত সঠিক যে নায়ক হাদিস আজ সত্য প্রচার পূর্ণাঙ্গ দিন দলিল প্রমাণ পাওয়ার যারা মানবে না, বিশ্বাস বুদ্ধাচরণ করবে, তারা আল্লাহর গজব দোষের পাত্র হবে, মাগদুব রাস্তায় জাহান্নামী হবে। এইভাবে কোন মানুষ বা বস্তুকে মানতে মানতে খোদাই আসনে বসাই দেয়। ঈসা ইসলামকে আল্লাহ রসুল না, খ্রিস্টানরা কি বলে? আল্লাহ হলে বড় খোদা, এভাবে বিবি মরিয়ম মা খোদা, ঈসা ছেলে খোদা। খোদার আসনে বসাইছে কিনা, শিরক করছে কিনা? মোমবাতির সেজদা দেয়, খোদার আসনে বসাইছে না। কোন মানুষ বা বস্তুকে মানতে মানে খোদার আসনে বসাইলে কোন রাস্তা হয়? দুই রাস্তার থেকে সাবধান। কোন রাস্তায় চলতে হবে? তাহলে দেখা যায় কোরআন শরীফ বিভিন্ন জায়গায় কি আমল করলে, কি কাজ করলে ভেস্টের রাস্তা, কি অপরাধ করে দোজখের রাস্তা, এই সময় বর্ণনা আছে কিনা? 30 পারা কোরআনের মূল শিক্ষা অতি সংক্ষেপ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। गर हवाए ई सबरदारी देना दामन रहा बर बगीरो बस मिया খোদার ওপর মেরে পথে করিতে সফর, বাসনা থাকিলে ধরো কামেল রাওয়াল, ফরিদ অটল হও সংকল্পে নিজের, তবে তো পাইবে কুঞ্জি খোদার ওপর মেরে। কোরআনের কথাই কবি কবিতার মাধ্যমে আপনার বর্ণনা করেছেন। আল্লাহর মহব্বতের বদলে ভ্রমণ করছে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করছে, তাহলে
আখেরাতের কি লাভ? কামেল পীর কার মুর্শিদ লাগে ফরিদ অটল সংকল্প নিজের, তবে তো ভাই খুদা রকমের তার ইরাদাত বর্ষ সারা দেখো এই ফরিদ দাবি হাবি কুঞ্জের ধরা। আল্লামা শেখ ফরিদ রহমান স্ক্রিন লক্ষ্য করে বলেছেন, তুমি যে আল্লাহর পথে ভ্রমণ করো, আল্লাহর মহব্বত অর্জন করবে, আল্লাহর পরিবর্তনের জন্য হাদি গ্রহণ করতে হবে, কামেল মুর্শিদ গ্রহণ করতে হবে, তোমার ভিতরে দৃঢ়তা থাকতে হবে, দৃঢ় সংকল্প থাকতে হবে, পাহাড়ের মতো তোমার অটল হইতে হবে। অন্যথায় শয়তানের অসচা মানুষ জিনিস ধোকায় তুমি ঘিরে পড়বে, বেশের পথে তুমি কায়েম থাকতে পারবে না। বহু লোক আছে আপনার এই সত্যপথ পাওয়ার পর আপনার সত্যপথ থেকে আপনার গমরা হয়ে যায়। কাজে প্রত্যেকের এই বিষয় বিশেষ পুরোনামিনী সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ইজহার কিতাব সম্পর্কে অন্য যত কিতাব আছে এই সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করলে কামেল নাকেশ খাঁটি খাঁটি আপনার জানা শোনা বুঝা সহজ হয় না। বহু লোক দেখে 40 মাসলা মুখস্থ, আমরা আরো বেশি দলিলের সাথে অবসর আয়ত্ত করছে, কিন্তু হক না হক খালি কামেল না গেছে হাদিস বা কেতাব এগুলি না পড়ার কারণে সারাগের জ্ঞান না থাকার কারণে আপনার গমরা হয়ে গেছে। অত অনেক উচ্চ শিক্ষিত, অনেক জ্ঞানী উচ্চ শিক্ষিত হওয়ার পরেও আপনার কামেল নাকেশ খাঁটি অখাঁটি ইত্যাদি সম্পর্কে যে বিশেষ ভাবনা, বিশেষ বিচারক কথা আছে এই সম্পর্কে বিশেষ পড়াশোনা করা দরকার। যাই হোক, দুর্শে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। প্রতি নামাজে প্রতি রাকাতে রুকু সিজদা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমরা একখানা সূরা আমাদের জন্য বাধ্যতা হবে। কোন সূরা? এই সূরা ফাতিহা আল্লাহ কাছে আমরা আরজ করি, দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পরওয়ারদিগার আমাদেরকে সিরাতাল মুস্তাকিম ভেস্টের পথে পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন জোয়ার বলতেছে, আমার বান্দা ভেস্টের পথে চলার জন্য, ভেস্টের পথের প্রতিঘর আমার কাছে দোয়া করে সব ভেস্টের পথে প্রতিহিত হইতে হয়, ভেস্টের কায়েম থাকতে হয়। শুধু নিজস্ব শক্তি তো হবে না, আমি আল্লাহর পক্ষে ধর্ম নিয়ামত করতে বান্দা না, তাদের অনুসরণ করতে হবে, তাদের পথে চলতে হবে। কাজে আমার কাছে শেষের জন্য দোয়া করে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পরওয়ারদিগার তোমার ফেরজ তোমার পক্ষে ধর্মীয় নিয়ামত ও বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। দুরশে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যার মজাবে যে ইমাম হোসেন তারা আল্লাহর পক্ষের প্রিয় বান্দা কিনা, ধর্ম নিয়ামতের বান্দা কিনা। প্রতি নামাজে নামাজে রাখা যায় বলে আল্লাহ তোমার ধর্মীয় নিয়ামতের বান্দা যারা, তোমার প্রিয় বান্দা যারা, তাদের পথে আমাদের পরিচিত করো। আর কাছের বেলায় দেখা যায় ইমামদের মানতে রাখে, তো এসে কোরআন শরীফ মানে, কোরআন শরীফ মানে, আলহামদুলিল্লাহ মানে, এটা মানে হয় প্রতি নামাজ আল্লাহকে মুনাফিক মিথ্যাবাদী। আল্লাহকে বলা তোমার প্রিয় বান্দাদের পথে চালাও, তো আপনার সারা দুনিয়া মুসলমানদের কাছে আবু রহমাতুল্লাহ আলাইহি ইমাম যারা, তারা সর্বশ্রেষ্ঠ আপনার মুস্তাহিদ আলেম কিনা। এইভাবে মিনান নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন আল্লাহর ব্যাখ্যা করেছেন আল্লাহর পক্ষে নিয়ামত বান্দা কারা, নবী পয়গম্বরগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহওয়ালা সালেহিন নেককার বান্দাগণ। এই চার দল লোককে অনুসরণ করতে হবে কি? কারণ বুঝুদের মানতে রাজি না, অতীতের নেককার মানতে রাজি না। তারা এই আয়াত মানে সূরা ফাতিহা মানা হয়, ইমামদের না মানলে সূরা ফাতিহা মানা হয়। এই যুগের হাদি আল উলামা ওয়ারাসাতুল, 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বরের ওয়ারিস কারা?
খালি হকানি আলেমগণ নবী রসুল তাদের বর্তমানে রসুলদেরকে আপনার অনুসরণ করতে হবে, তাদেরকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ সকলকে বিষয়গুলো ভালো বুঝা আমল করার তৌফিক দান করুন। গভীর ধ্যান খেলে আপনার চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আপনাদের যত ধর্মীয় কাজগুলি নিজের আকল বুদ্ধি খেটাই করতে হবে না অতীতের আল্লাহ আল্লাহ নিয়ামত বান্দাদের পথে চলাদের প্রতি নামাজে রাখাতে আমরা বলি না, তাদের অনুসরণ করতে হবে। কি দুরশিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ওয়াজ মাহফিল এটা আপনার আখিরাতের মহান নেক কাজ কিনা, দিনই কাজ না, তালিম জলসা। তো এই মাহফিল কিভাবে করতে হবে এটা নিজের চিন্তা বুদ্ধি খাটাইয়া না নবী রাসূল সাহাবায়ে তাবেঈন নতুন যুগের নবী রাসূল তারা কিভাবে করতেন সেইভাবে করতে হবে। কিভাবে? একজন আপনি শিক্ষক হবে, ইমাম রাখবেন, নিজের বুঝে না কোরআন হিসাবে আইন অনুযায়ী? এটা অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমি যাবো না, অন্য সময় ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের জানি দুশমন ছিলেন, রাসূলের জানি দুশমন ছিলেন, মুসলমানদের চরম শত্রু ছিলেন। এই অবস্থায় বেশ কিছু লোক তাকে আরো উত্তেজিত করলো যে আপনাদের মধ্যে এরকম বীর পুরুষ নেতা থাকা অবস্থায় মোহাম্মদের মতো লোক বাপ দাদার মূর্তি পূজাকে মিথ্যা বলে, বাতিল বলে, তারপরে বীর পুরুষ নেতা থাকা কি মানে? আগের থেকে তো ক্ষিপ্ত ছিলেন, চরমভাবে ক্ষিপ্ত, কসম করে প্রতিজ্ঞা করলেন বাপ দাদার সেই মূর্তি পূজার ধর্মকে মিথ্যা বলে, বাতিল বলে, আমি কসম করলাম আজকে তার দেহের থেকে করলাম বিচ্ছিন্ন না করে ফিরব না। চক্ষু লাল বর্ণ হয়ে গেল, খোলা দরবের হাতে নিল, দরবের দৌড়ের গতিতে রওনা হল। পথে যত লোক দেখার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে পলায়ন। আবু নাঈম নামে একজন লোক যখন যেভাবে ছুটছে মনে তার অভিযান আক্রমণে মুসলমানদের বিরুদ্ধে হবে। তো গোপনে গোপনে ইসলাম কবুল করছিলেন, প্রকাশ করতে পারছিলেন না শত্রুদের আপনার ভয়ের কারণে। তো সাংস্কৃতিক ওমর ফারুক তুমি কোথায় চলছো, কোথায় একবার তর্জন করে উঠলেন, বাপ দাদার ভর্তি করে ধর্মকে মিথ্যা বলে, বাতিল বলে, আজকাল প্রতিজ্ঞা করেছি বিচ্ছিন্ন না করেন ফিরবো না। যে চিন্তা করছেন তাই তো পাইলেন। তখন বললেন যে আপনি মুসলমানদের নবীকে হত্যা করবেন, আগে নিজে ঘরের খবর নেওয়া উচিত। আমার ঘরের কি খবর? ঘরের খবর রাখেন না আপনাদের ভক্তিমতী বোন, উভয় তো সেই মোহাম্মদের দলে চলে গেছে, মুসলমান হয়ে গেছে। কি আমার ভক্তিমতী আমার বোন বাপ দাদা ধর্ম ত্যাগ করে মোহাম্মদের দলে চলে গেছে, ওদিকে আমি শায়েস্তা করব। এই চলার দৌড়ের গতি পরিবর্তন হইল, ভগ্নিমতী বাড়িতে দৌড় শুরু করল। অনেক লম্বা সংকেত হলো, আপনার ভগ্নিমতী বাড়িকে আপনার ভীষণভাবে প্রহার মারতে শুরু করলেন, মারতে মারতে রক্ত রঞ্জিত করে ফেললেন। এক পর্যায়ে বোন মনে মনে ভাবলেন যে সত্য করে প্রকাশ করে ভাগ্য তাই হবে। তিনি বললেন যে আমরা যে জিনিসের সন্ধান পেয়েছি দুনিয়ার জিনিস না, তা আখিরাতের জিনিস, সত্য সুসত্য মহা সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন। কাজে আমাদের মাটির সাথে মিশিয়ে দেন, যাই কিছু করেন মহা সত্য আমরা ত্যাগ করবো না। অন্তরে ধাক্কা লাগলো যে হাজার হাজার লোকের ভিতরে আমি কথা বললে টু শব্দ করার ক্ষমতা কারো থাকে না। আমি ভীষণভাবে প্রহার করা মারলাম, মারতে রক্ত অঞ্জয় করে ফেললাম। এবার এরকম তেজের সহিত বলে বিষয় থাকে, বলে আসমান যে কি আয়াত আছে শোনাও, লম্বা সংক্ষেপে বলতেছি।
তো হ্যাঁ শুরু করেন এক পর্যায়ে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন বিশাল আসমান পৃথিবী অর্থাৎ আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত গাছপালা তরুলতাকুল মখলুকাত সাব্বাহা লিল্লাহি, আমি আল্লাহর তাসবিহ রত, আমি আল্লাহর বাদ্যগত, আমি আল্লাহর ইবাদতরত, আমি আল্লাহ মহা বিজয়ী মহাপরাক্রমশালী মহাজ্ঞানের অধিকারী। সঙ্গে বিরাট একটা ধাক্কা লাগলো, যে এরকম ঘটনা আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত গাছ বা সাগর সব আমার ইবাদতরত, আমার বাধ্যগত, আমি মহাপরাক্রমশালী মহাজ্ঞানের অধিকারী, এরকম দাবি করতে কোনো মানুষের সাহস পায়? একবার তিনি দাবি করেন আসলে আসমান জমিনের কি মালিক, তিনি এরকম দাবি করতে পারেন? কার সাহস পাবে যে কেউ বলতে যে আসমান সব আমার বাধ্যগত, আমার অনুগত? তখন নিশ্চয়ই এটা মানুষের কথা নয়, মানুষের সম্ভবই নয়। বললেন যে আমার জীবনের মোর পরিবর্তন হয়ে গেছে, ভুল ধরা পড়েছে, আমাকে তাদের ধরে নিচ্ছ, কোথায় সে রসুল? রসুল কাছে আমি ইসলাম কবুল করব। ওই অবস্থায় আপনার চক্ষু লাল বর্ণ খোলা হাতে আসলে এই অবস্থায় চললেন আল্লাহ রসুল ইসলাম 39 সাহাবাদের দিনের আপনার এক জায়গায় আপনার তালিম করতেছিলেন। যখন সাহাবারা দেখলেন যে দূর থেকে কোমর ধরো, চক্ষু লাল বর্ণ খোলা তবে হাতে, সে আপনার ওই হালাতে এসে আসতেছে, তখন তারা মনে মনে ভাবলো যে মনে হয় পিছনে হাজার হাজার সৈন্য আছে, আমাদের আসমান গোপন গাড়ি দেখে বলছে আজকে তো আমাদের উপায় নাই। বিখ্যাত বিশুদ্ধ আমির হামজা তিনি গর্জন করলেন, হ্যাঁ আমার ভালো নিয়ত থাকে আসতে পারো, অন্যদের নিয়ত থাকে আমাদের তোমার আজকে শেষ হয়ে যাবে, আজকে তোমারও মায়ের কোল খালি স্ত্রী বিধবা হয়ে যাবে, মারা গেলেই কি হয় মায়ের কোল সুবিধা হয়। আল্লাহ চেহারা ভিতরে দুশ্চিন্তা নেই, চেহারা ভিতরে খুশি খুশি আল্লাহ যখন আল্লাহ যত চেষ্টা করি যেরকম বুঝে এই যে বিশাল নেতাদের কারামার সমস্ত চেষ্টা তাহলে সব বাঞ্চাল হয়ে যাও, তো একজন করলে তুমি সমাগত হইল না। প্রায় বলতেন এই 10 বছর কারসা নেই হজরত, তো বললেন যে এই তোমরা ছুটোছুটি করো না, হইচই করো না, তোমরা বাধা দিও না, বলবে আসতে যা রসুলের কথা মানতে বাধ্য না। আসার পরে আচ্ছা আপনার ভাই ধরে বললেন এবং বলেন আল্লাহ রসুল আমি প্রতিজ্ঞার নাম ছিলাম যে বাপ দাদার এই মূর্তি বলতে ধর্মকে মিথ্যা হলে বাতিল বলেন, আপনাকে বিচ্ছিন্ন না অর্থাৎ দেহেতে কল্লা বিচ্ছিন্ন হত্যার কাজ ফিরব না, এইরকমই কসম করে নাম ছিলাম। পথের ঘটনা বললেন, ভগ্নিভূতির বাড়িতে যে ঘটনা ঘটছে ওই আয়াতের কথা বললেন, তাতে আমার জীবন বড় পরিবর্তন হয়ে গেছে, বুঝতে সক্ষম হয়েছে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদত বন্দি যোগ্য মালিক এবং নাই কোনো মাবুদ এক আল্লাহ মহারাষ্ট্র আল্লাহর পক্ষের কি রসুল এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এগুলো দয়া আমাকে মুসলমান বানান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তো খুশি হলেন, খুশি দিলেন তকবীর ধ্বনি, তো সাহাবারা তকবীর ধ্বনি দিলেন। তাফসীরে লেখা আছে যে হাজার হাজার লাখ লাখ লোক একযোগ হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিলে বিশাল আওয়াজ হয় না, এরকম আওয়াজ বন্ধ হয়ে উঠছিল। সম্ভবত লাখ লাখ ফেরেশতা শামিল হয়েছিল। তাদের সংখ্যা কত ছিল? 39 জন। মোহাম্মদ হক নিয়ে হইল কয়জন? কিন্তু তাদের আওয়াজ বোঝা গেছে হাজার লক্ষ লক্ষ লোকের আওয়াজ। যাই হোক, আমরা প্রতি হযরত ওমর ফারুক ইসলাম গ্রহণ করার প্রতি আওয়াজ করেছেন আল্লাহ রসুল
আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, ইসলাম, এটা অতি গোপনে গোপনে প্রচার করা হতেছে। আমার আরস খোলা মাঠে প্রকাশ্য ঘোষণা করতে হবে। আল্লাহ চতুর্থ অসংখ্য সব দুশ্মন, সব কাফের, গণা কয়েকজন মাত্র আমরা মুসলমান। যে কোনো জায়গায় খোলাখুলি হবে প্রকাশ্য ইসলামের প্রচার করা কেমন সম্ভব? ওর ঘর একটা হালাত সৃষ্টি হয়ে গেল। বললেন আমাকে আল্লাহ যে মেজাজে তবিয়াতে তৈরি করছেন, এটা আমার পক্ষে তো সম্ভব হবে না। আমার ভাগ্যে আছে তাই হবে। আমি যে কোনো জায়গায় আমি খোলা প্রকাশ্য ঘোষণা করবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, নাই কোনো এক আল্লাহ ছাড়া ইবাদত করার একমাত্র মালিককে আল্লাহ। ইসলাম আল্লাহর পক্ষ থেকে, কোরআন আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য, শুধু সত্য, অসত্য। হ্যালো, আমি খোলাভাবে ঘোষণা করবো, তাতে আমার ভাগ্যে ছাড়া তাই হবে। আল্লাহ আমাকে এমন একটা মেজাজ তৈরি করছে, আমি নেবে চুপচাপ হয়ে এই ইসলামের প্রচার দেবে আমার সম্ভব। মেজাজ এক একজন এক এক করব না, তবে আল্লাহর দান কিনা। তো বলে আমার কাছে, আপনার কাছে আরেকটা আবেদন। এখন আমরা একজনে মক্কা শরীফ কাবা ঘরে গিয়া তাওয়াফ করবো, আমরা নামাজ পড়বো, এমন একটা আশা আবেগ নিয়ে বসে লক্ষ্য করলেন। এই দাবিও, এই আবেদনও যদি আপনার রক্ষা রাখেন তাহলে আপনার বেশি দুঃখ পাবেন। অনেক লোক আছে না, মনে আবেগ নষ্ট হলে মারা যায়, হার্ট ফেল হয়, এখন ঘটতে পারে। বললো হ্যাঁ, এই দাবি গ্রহণ করা হলো, চলো। কয়জন হইলো? 40 জন। মানে বেশি সহকে রওনা হইলেন, খাবার তওয়াফ করতে লাগলেন। চতুর্দিকের সঙ্গে মুশরিক কাফের স্তম্ভিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। যেই অভিভাবক কসম করে নামলো মোহাম্মদকে হত্যা না করে ফিরবে না। এখন দেখা যায় মুসলমানদের সাথে রসুলের বিষয়ে ঘুরতেছে। আমরা কি স্বপ্ন দেখি? টান 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 দেখি, এক এক তোমার লক্ষ্য রাখছেন না? চতুর্দিক তো লক্ষ্য রাখছেন। তিনি ঘোষণা গদ্য বলেন, আমি সত্যি সবার ডাক দিয়ে আমি ইসলামকে কবুল করেছি। এই ইসলামের কোরআন শুধু সত্য না, মহাসত্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আজকে যদি তোমরা কেউ আমাকে বাধা প্রদান করে আসো, দাঁড়িয়ে রাখো, আর ভাইয়ের কোল খালি হয়ে স্ত্রী বিধবা মারা গেলে কি হয়? খালি এমন বাধা দিয়ে কথা প্রশ্ন করার সাহস হয়। ভাই যখন মক্কা মদিনা হিজরত করছিলেন, যে জামনে পড়ছে হিজরত করছেন না, ধরো আমার ঘর 22 জন সাহাবা নিয়ে একে প্রকাশ্য আপনার কাবাগার তওয়াফ করছে এবং ঘোষণা করলেন, আমরা মক্কাতে মদিনা রওনা হইলাম। আজকে যদি আমাদেরকে তো বাধা প্রদান করে আসো, সাবধান, তারই হতার মায়ের কোল খালি হবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। মারা গেলে কি হয়? মায়ের কোল এমন করতে উঠলেন যে বাধা খেতাম, প্রশ্ন করতে সহজ। এই হবে আমাদের গ্রাম তাদের যে সমাত্মক সংগ্রাম, চেষ্টা করার ত্যাগ স্বীকার, এই বিষয়ে ইসলাম বিস্তার লাভ করছে কিনা? প্রতি নামাজে নামাজে আমরা এই কথা আল্লাহকে পরবর্তীকাল তোমার পক্ষের ধর্ম নিয়ামত বলতে বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখন প্রতি নামাজে প্রতি আল্লাহর কাছে বলি, কাজের বেলায় দেখা যায় ওই সাহাবায়ে কেরামগণ অতীতের বুজুর্গদিন আল্লাহ পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল জারি করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, মালিবন্দি করেছেন। এর সাথে বিল্লাহ ধারে কাছে নাই, তাহলে মুনাফিকি হবে কিনা? অর্থ যার যার সাধ্য নেই, অতীতের নেককার বান্দাদের সাহাবায়ে কেরামের তরিকায় আল্লাহ এই শিক্ষা জারি করার এই চেষ্টায় আপনার থাকতে হবে কিনা, সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিনা? তো এটা করতে পুরা চিন্তা করতে হবে, খেয়াল করতে হবে। অন্যথায় প্রতি নামাজে নামাজে রাখাতে আল্লাহর কাছে আপনার মুনাফিকি হবে, আপনার মিথ্যাবাদী করা হবে। একেবারে যে মুনাফিকের সর্দার আব্দুল উবাই, সেও 300 কাফের রসুলের কাছে নিয়ে আসছে। অনেক সাহাবা 500 জন 700 জন হাজার হাজার নিয়ে আসছে। এইবার যার যার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করতে হবে কিনা, এটা বিশেষ ফরজ দায়িত্ব না। তাও আসলে হক, এটা নফল না ফরজ? তাবলীগ কয় ভাগ? তাবলীগ কয় ভাগ? বলে তাবলীগ কয় ভাগ? তাবলীগ খাস, তাবলীগ আম, তাবলীগ
অধীনস্থ লোকদেরকে ভালো কাজ আদেশ, মন্দ কাজ নিষেধ করা, বিশেষ করে পূর্ণাঙ্গদিন শিক্ষা তাকিদ দেওয়া। এখন কোন তাবলিগ? নফল না ফরজ? তাহলে এখানে বিশেষ দাওয়াতি কাজ আছে না? যাই হোক, এর মধ্যে অনেক অনেক উপদেশ শিক্ষা রয়ে গেছে, কাজে দিয়ে লক্ষ্য রাখতে হবে। এই সাহাবায়ে কেরামদের গুণ সেবাত অর্জনের জন্য আল্লাহকে দোয়া করতে হবে, যার যা সাধ্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।